চিকেন দিব প্রথমে, তারপর দিব কি একটা কাঁচামরিচ, যেহেতু আমার বাচ্চা খাবে তাহলে এখানে গোলমরিচ ইউজ করা হবে। তারপরে দিব কি শুকনো কাঁচা লঙ্কা, তারপর দিব আদা রসুন পেস্ট। দুটাই কিন্তু সমানভাবে দিতে হবে, বেশি না, জাস্ট অল্প। এরপর দিব কি পাউরুটি, ব্রেড ব্রেড দিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার দিতে হবে পরিমাণ মতো। তারপরে কর্নফ্লাওয়ার দিব, ব্ল্যাক পেপার, গোলমরিচ, তারপর দিব কি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো। তারপরে দিব কি লবণ, 1 চিমটি লবণ দিব, বেশি না, 1 চিমটি লবণ দিলে হবে। 1 চিমটি চিনি দিব, চিনিটা দেওয়াই দরকার যেহেতু হবে। একটু সস, আমার বোতলটা শেষ হয়ে গেছে এই জন্য আমি প্যাকেট সস একটা দিয়ে দিলাম একটু স্বাদ হওয়ার জন্য। আমার সব দেওয়া শেষ, এখন শুধু ভালো করে এগুলোকে ম্যারিনেট করে আনবো। রেডি, আমি ম্যারিনেট করে এনেছি শুধু করে, এখন শুধু এগুলোকে পানিতে ইয়া করবো। হাতে লেগে যাচ্ছে এই জন্য আমি কি করবো, একটু তেল হাতে মাখাই। তেল মাখানোর পর তারপর কি করবো, সুন্দর করে দুনো হাতে তেল মাখাই। এরপর গোল্লা গোল্লা নিব, নিয়ে এই সুন্দর করে সুন্দর হয়ে যাবে। আমার রেডি, চিকেন বল গুলো সব রেডি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চিকেন বল হয়েছে। এগুলো আমি এখন পানিতে সিদ্ধ দিব। রেডি, এখন আমি গরম পানিতে বলগুলো ছেড়ে দিব, চিকেন বলগুলো। এই যে দেখেন আমার চিকেন বলগুলো কি সফট হয়েছে, কি সুন্দর দেখতে। এরকম চিকেন বলগুলো আপনারা সারা মাস বা 3 4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং এগুলোকে তেলে ভেজে নতুবা নুডলসের সাথে, নতুবা চাউমিন বলেন, নুডলস বলেন, পাস্তা বলেন, সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। বাই। এটা হচ্ছে বউয়ের হাতের স্পেশাল নুডলস, অনেকদিন থেকে খাইতে মন চাচ্ছে। আর এটা হচ্ছে মিট বল, ওটা আমি বাসায় বানাইছি, যে দেখতে পাচ্ছেন।